নমস্কার বন্ধুরা, আমি মিঠু। দক্ষিণবঙ্গের আকাশে আবারও দুর্যোগের ঘন ঘটা। প্রকৃতির রুদ্ররূপের মুখে পড়তে চলেছে রাজ্যের একাধিক জেলা। আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জারি করা হয়েছে চরম সতর্ক। যদি আপনি দক্ষিণবঙ্গের বাসিন্দা হন বা আগামী কয়েকদিন এই জেলাগুলোতে যাতায়াতের পরিকল্পনা করে থাকেন, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন এই আচমকা আবহাওয়া বদল? কোন কোন জেলায় সবথেকে বেশি প্রভাব পড়বে? আর নিজেদের সুরক্ষিত রাখতে আপনার ঠিক কী করা উচিত, সবটাই জানাবো আজকের এই বিশেষ প্রতিবেদনে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং এখনই আপনার চেনা পরিচিত ও পরিবারের মানুষদের সাথে শেয়ার করে তাদের সতর্ক করুন। হঠাৎ কেন এই দুর্যোগ? আবহাওয়া বিজ্ঞানীদের মতে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় একটি গভীর নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে, যা ক্রমশ শক্তিশালী হয়ে পশ্চিমবঙ্গের উপকূলের দিকে ধেয়ে আসছে। এর পাশাপাশি সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখাও। এই দুইয়ের জোড়া ফলাতেই দক্ষিণবঙ্গের বাতাসে হু হু করে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প, আর তার ফলেই তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এই পরিস্থিতির জেরে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া এবং প্রবল বজ্রপাত। এবার দেখে নেওয়া যাক কোন কোন জেলায় আবহাওয়ার রূপ সবথেকে ভয়ানক হতে পারে। প্রশাসন মূলত ৩ ধরনের সতর্ক জারি করেছে। লাল সতর্ক, রেড অ্যালার্ট উপকূলবর্তী এবং সংলগ্ন জেলাগুলোতে সবথেকে বেশি বিপদের আশঙ্কা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে চরম ভারী বৃষ্টির ২০০ মিলিমিটারের বেশি সতর্ক দেওয়া হয়েছে। নদীবাঁধ ভাঙার বা নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে এখানে। কমলা সতর্ক, অরেঞ্জ অ্যালার্ট, এর পরেই রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। এই জেলাগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং সেই সাথে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতার নিচু এলাকাগুলোতে জল জমার প্রবল সম্ভাবনা রয়েছে। হলুদ সতর্ক, ইয়েলো অ্যালার্ট, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, পূর্ব ও পশ্চিম, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ দফায় দফায় হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ১-২ পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই দুর্যোগের ফলে সাধারণ মানুষের জনজীবনে কি প্রভাব পড়তে পারে, তা আমাদের আগে থেকেই জেনে রাখা দরকার। ১. বজ্রপাত। আবহাওয়াবিদদের মতে, এই দুর্যোগে সবথেকে বড় ভয়ের কারণ হল বজ্রপাত। সাম্প্রতিক সময়ে বজ্রাঘাতে মৃত্যুর সংখ্যা বেড়েছে, তাই একে হালকাভাবে নেবেন না। ২. শহরাঞ্চলে জলযন্ত্রণা। কলকাতা এবং শহরতলির নিচু এলাকাগুলোতে জল জমে ট্রাফিক ব্যবস্থা বিপর্যস্ত হতে পারে। ৩. নদীবাঁধ ও উপকূল, সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের ইতিমধ্যেই আগামী কয়েকদিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দীঘা, মন্দারমণি বা বকখালির মতো পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের সমুদ্রে নামার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দুর্যোগ তো আসবেই, কিন্তু আমাদের সতর্ক আমাদের সুরক্ষিত রাখতে পারে। তাই এই দিনগুলিতে রাজ্য সরকারের নির্দেশিকা মেনে চলুন এবং এই কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখুন। বজ্রপাতের সময় বাইরে থাকবেন না, মেঘ ডাকলে বা বিদ্যুৎ চমকালে খোলা মাঠে, গাছের নিচে বা বিদ্যুতের খুঁটির পাশে দাঁড়াবেন না। দ্রুত কোনো পাকা বাড়ির নিচে আশ্রয় নিন। বাড়ির বৈদ্যুতিক সরঞ্জাম। বজ্রপাতের সময় বাড়ির টিভি, ফ্রিজ, কম্পিউটারের প্লাগ খুলে রাখুন। মোবাইল চার্জে বসিয়ে কথা বলবেন না। প্রয়োজনীয় জিনিস মজুত রাখুন। ঘরের শুকনো খাবার, পানীয় জল, মোমবাতি, দেশলাই এবং প্রয়োজনীয় ওষুধপত্র হাতের কাছে রাখুন। মোবাইল ফোন এবং পাওয়ার ব্যাংক সম্পূর্ণ চার্জ করে রাখুন, কারণ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে পারে। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে নয়, খুব দরকার না থাকলে এই বৃষ্টির মধ্যে বাড়ির বাইরে বেরোবেন না। বিশেষ করে শিশু এবং বয়স্কদের ঘরের ভেতরেই রাখুন। রাস্তায় জল জমলে খোলা ম্যানহোল বা ছিঁড়ে পড়া বিদ্যুতের তার থেকে সাবধান থাকুন। বন্ধুরা, আতঙ্কিত হবেন না, কিন্তু সতর্ক থাকাটা এই মুহূর্তে সবথেকে বেশি জরুরি। প্রশাসনের তরফ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং পরিস্থিতির ওপর ২৪ ঘণ্টা নজর রাখা হচ্ছে। আবহাওয়ার পরবর্তী যে কোনো বড় আপডেট আমি সবার আগে এই চ্যানেলেই আপনাদের দিয়ে দেব। আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। আপনার জেলা কোনটা এবং সেখানে এই মুহূর্তে আবহাওয়ার কেমন পরিস্থিতি, সেটাও নিচে কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করুন।
ভিডিওটি ভালো লাগলে এবং তথ্যপূর্ণ মনে হলে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুরক্ষিত থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।